আজকে শেয়ার করব কালো ঠোঁট গোলাপি করার ঘরোয়া রেমেডি। এই রেমেডি তোমরা যদি তৈরি করো তাহলে কিন্তু এরকম কুচকুচে কালো ঠোঁটও এরকম গোলাপি কালার করতে পারবে। তো স্ক্রিনে দুইটা ছবি দেখতে পেলে একটা হচ্ছে গিয়ে কালো ঠোঁট, কারণ আমরা বিভিন্ন লিপস্টিক ব্যবহার করি, দামি কম দামি সব ধরনের লিপস্টিক ব্যবহার করে কিন্তু ঠোঁটটা কালো করে ফেলি। তার ঠোঁট গোলাপি করতে বিভিন্ন টাকা খরচ করে বিভিন্ন ধরনের ক্রিম কিনে আনি, কিন্তু কোনো উপকার পাই না। সেজন্য ঘরোয়াভাবে আমরা চেষ্টা করলেই কিন্তু আমাদের ঠোঁট থেকে কালচেটে ভাব দূর করে ঠোঁটটা গোলাপি করতে পারি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বর্তমান ঠোঁটের অবস্থা। বিভিন্ন লিপস্টিক ব্যবহার করে কিন্তু কিছুটা কালো হয়ে গেছে। তো এখন আমি হাতে একটা লেবু নিয়েছি, এই লেবুতে আমি কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি। এটাকে আমি ঠোঁটের উপরে আলতোভাবে ম্যাসাজ করব। ম্যাসাজ করার সময় অবশ্যই খেয়াল করবে যাদের ঠোঁটে ফাটা আছে বা কাটা আছে তারা এভাবে ম্যাসাজ করবে না, কারণ তাদের ঠোঁটে কিন্তু জ্বালা পোড়া করবে। যাদের ঠোঁটে কোনো ফাটা বা কাটা নেই তারা আলতোভাবে একটু সময় নিয়ে এভাবে ম্যাসাজ করে ঠোঁটটাকে পরিষ্কার করতে পারো। আর এই ম্যাসেজটা তোমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবে, কারণ এখানে জোরে মেসেজ করা যাবে না। অতিরিক্ত জোরে যদি মেসেজ করো তাহলে কিন্তু ঠোঁটটা কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন জ্বালা পোড়া করবে। আর যাদের ঠোঁট আগে থেকে ফাটা বা কাটা থাকবে তারা কিন্তু এটা স্কিপ করবে। এভাবে তোমরা মেসেজ না করে চিনিটা গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে আঙুলের সাহায্যে আলতোভাবে মেসেজ করতে পারো। এখানে আমি ঠোঁটের মধ্যে কোনো কাটা বা ফাটা ছিল না, সেজন্য লেবুর সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একদমই আস্তেভাবে মেসেজ করতেছি, এতটা আস্তেভাবে এটা মেসেজ করতেছি যে আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার ঠোঁটের উপর দিয়ে কিছু মেসেজ করা হচ্ছে। ঠিক সেম একইভাবে তোমরাও মেসেজ করবে। শরীরে জোরে বা অনেক তাড়াহুড়া করে এটা করা যাবে না। আমরা সংসারে কাজ করতে গিয়ে দেখা যায় নিজের খেয়াল রাখতে ভুলে যাই। কসমেটিকের দোকানে গিয়ে কিছু কিনবো, সেই সময়টাও বের করতে পারি না। তো আমাদের জন্য কিন্তু ঘরোয়াভাবে ঠোঁট পরিষ্কার করা বা ঘরোয়াভাবে নিজের স্কিনের খেয়াল রাখার অনেক কিছুই হাতের কাছে থাকে। একটু যদি খেয়াল করে সময় নিয়ে নিজেকে যত্ন নেই তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি। তাহলে কিন্তু পার্লারে গিয়ে বা দামি দামি কসমেটিক কিনে দৌড়াদৌড়ি করতে হবে না। এই তো ঈদ গেল, অনেকেই আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক লিপস্টিক ব্যবহার করব, তখনও কিন্তু ঠোঁটটা কালো হয়ে যায়। তখন আমরা চাইলে কিন্তু এভাবে ঠোঁটটাকে পরিষ্কার করে নিতে পারি। দেখতে পাচ্ছ আমার কিন্তু মেসেজ করা শেষ হয়ে গেছে। আমি এটাকে শুকিয়ে নিয়েছি। মেসেজ করার পর অবশ্যই এটাকে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। শুকিয়ে গেলে একটা টিস্যু, গামছা বা রুমাল যাই হোক ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে আলতোভাবে এটাকে মুছে নিতে হবে। দেখো আমি আলতোভাবে মুছে নিয়েছি, কতটা গোলাপি হয়েছে। এই অবস্থায় তোমরা যে ঠোঁটে ক্রিম ব্যবহার করো, যে আমরা মেরিল ব্যবহার করি বা নারকেল তেল আছে, এটাকে আলতোভাবে আঙুলের সাহায্যে ঠোঁটে লাগিয়ে রাখবে। এতে করে ঠোঁট একদম সফট হবে। আর কালো দাগটা যেহেতু দূর হয়ে গেছে, যতটা উঠেছে সেটা কিন্তু আর পুনরায় পড়বে না। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো উপকার পাবে। আর ধন্যবাদ সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখার জন্য।